খড়ার পুরসভার অফিসের ছবি দেখবেন, অফিসে তালা লাগানো। দেখুন কেন অফিসে তালা লাগানো, কেন? একটা কাজের দিন, প্রচুর মানুষ আসেন। আসলে এই তালা লাগিয়েছেন কাউন্সিলর ফাল্গুনী মিশ্র। তার অভিযোগ, কাউন্সিলরদের না জানিয়ে চুপি চুপি ছুটির দিনে অডিট হয় এখানে, তাই তিনি তালা লাগিয়ে দিয়েছেন। জানবেন বিস্তারিত? সুকান্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুকান্ত, দেখো অতনুদা, প্রথমেই জানিয়ে রাখি যে খড়ার পৌরসভা তৃণমূল পরিচালিত সেই পৌরসভারই ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাল্গুনী মিশ্র তিনি কিন্তু একটা অভিযোগ করেছেন যে পৌরসভার ভিতরে বেআইনি কাজ হচ্ছে, এবং অভিযোগটা কিন্তু সম্পূর্ণ চেয়ারম্যানের বিরুদ্ধে। পুরো তিনি যেটি অভিযোগ আকারে জানিয়েছেন যে হঠাৎ দেখা যায় ছুটির দিনে পৌরসভার ভিতরে কাজ হচ্ছে এবং সেই জায়গায় দেখা যাচ্ছে বাইরের কোনো এজেন্সির লোক তারা কিন্তু অ্যাকাউন্ট সেকশনে কাজ করছেন, তাতেই কিন্তু তিনি অভিযোগ করেন। এবং শুধু তাই নয়, একটি ফাইল নিয়ে তিনি পালিয়ে যান এবং পৌরসভার গেটে তালা দিয়ে দেন। এরপরে তিনি কিন্তু ফাঁড়িতে যান এবং থানায় জানান এবং পৌরসভার চেয়ারম্যানকেও জানান বলে অভিযোগ। অপরদিকে পুরো বিষয়টি নিয়ে কিন্তু বিরোধী রাজনৈতিক দল, বিরোধী কাউন্সিলর তারা কিন্তু বলছে যে তৃণমূলের কাজই এইরকম বেআইনি কাজ করা। পুরো বিষয়টি কিন্তু আমরা পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলের কাছে গিয়েছিলাম, তিনি অবশ্য জানিয়েছেন যে নিয়ম মেনেই কাজ হচ্ছে। পৌরসভা কোনো এজেন্সিকে দিয়ে তারা কিন্তু অ্যাকাউন্টসের কাজ করেন, সেই কাজই হচ্ছিল। কিন্তু ছুটির দিনে সেই কাজ কেন, তার উত্তরে তিনি জানান যে অনেক দিন আগেই জানানো হয়েছিল, এজেন্সি তারা সময় করে ওই দিনটি বেছে নিয়ে তারা এসেছিল, অতএব বেআইনি কোনো কাজ হয়নি বলে পৌরসভার চেয়ারম্যান কিন্তু দাবি করছেন। অতনুদা, ধন্যবাদ। চেয়ারম্যান সাহেব তোমাকে বলতেই পারেন নর্মাল ব্যাপার, কি ঘটনা ছিল। উনি তো বললেন আমি জানি না, ছুটির দিন এরকম কাজ হয়, আমার জানা ছিল না। বাকি কাউন্সিলরদেরকে জিজ্ঞেস করেছিলেন? তারা জানেন? বাকি কাউন্সিলর বলতে কয়েকজনকে ফোনে পাইনি, না পাওয়াতে আমি তখন নিজেই সিদ্ধান্ত নিলাম, নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করেছি। এবং পরবর্তী ক্ষেত্রে আমি মন্ত্রী থেকে শুরু করে, নবান্ন থেকে শুরু করে এবং আরবান ডেভেলপমেন্ট থেকে শুরু করে, সর্বোপরি যে অদৃশ্য শক্তির হাত লুটেপুটে খাচ্ছে তার বিরুদ্ধে যথাযথভাবে আমার সেনাপতি যাতে ব্যবস্থা নেয়, এই প্রার্থনা আমি আমার সেনাপতির কাছে রাখব। ব্যালেন্স শিট আমাদের একটা কোম্পানিকে দেওয়া আছে, উনি যথারীতি এসেছিলেন, আর এটা বছরের পর বছর চলে আসছে। বহু পুরসভায় ছুটির দিনেও কাজ হয়, কোনো ক্ষতির কিছু নেই। আমারই কাউন্সিলর কী কারণে এই জিনিসটা ঘটালেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি, জানিয়েওছি। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করি। পানিহাটিতে বিসর্জন দিয়ে ফেরার সময় এক যুব নেতা নাকি মারধর করেছেন, আগ্নেয়াস্ত্রর বাঁট দিয়ে পিটিয়েছেন, 4 জন আহত হয়ে গেছে। কি হয়েছিল জানবো, আমার সঙ্গে সুবীর রয়েছেন। সুবীর, ঝামেলা কি নিয়ে হলো? হঠাৎ করে যুব নেতা মারধরি বা করতে গেলেন কেন? আর তার বিরুদ্ধে এখনো পদক্ষেপ কিছু করা হয়েছে? দেখো অতনুদা, গতকাল রাত্রিবেলা বিসর্জন থেকে ফেরার সময় কিছু যুবক দাঁড়িয়েছিল রাস্তাতে এবং সেই যুবকদের কটূক্তিকর অভিযোগ ওঠে এবং তারপরে কিন্তু বচসা হয়, হাতাহাতি হয় এবং তারপরে কিন্তু বন্দুকের বাদ দিয়ে মারধরের অভিযোগ ওঠে এই যুব নেতা বুবাই মল্লিক এবং তার দলবলের বিরুদ্ধে। এবং এই ঘটনায় 4 জন যুবক আহত হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য বড়রা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে বুবাই মল্লিক সহ 4 জনের নামে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে, খর্দ থানাতে লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খর্দ থানা পুলিশ। কিন্তু অভিযোগের পরে, গোটা ঘটনার পরে অভিযুক্তরা কিন্তু পদত্যাগ করে তাদের কাছে বিভিন্ন জায়গায় তল্লাশি রাখছে খর্দ থানা পুলিশ। ধন্যবাদ। বিসর্জনে গেছিল, ফেরার পথে আমাদের সাথে এই ব্যাপারটা। তোমরা কি বললে? আমরা কিচ্ছু বলিনি। 30-40 জন ছিল। কে নিয়ে আসে? গেছে, বাস দিয়ে মেরেছে আমাদের। বুবা মল্লিক ওখানে ছিল? ফার্স্টে ভাসান গেছিল, ভাসান যাওয়ার পর বুবা মল্লিক আবার রাউন্ডে এসছে, রাউন্ডে যে ঘুরে গেল, ওখান থেকে যাচ্ছে, যাওয়ার পর আবার ক্লাবে যেখানে আমরা ছিলাম স্পটে দাঁড়িয়ে গালাগালি কিস্তেকামারি করে গেল, এসে রানিয়ে মারফাট চালু করলো। কি দিয়ে মেরেছে? কি দিয়ে মেরেছে? পাস দিয়ে ইট ফিট দিয়ে মারা চালু করে। আগ্নেয়াস্ত্র ছিল? আমি ওর বইয়ের কাছে ছিল, নিয়াম মল্লিকের কাছে। কি ছিল? কালো কালারের মেশিন ছিল, যেটা আমাকে এখানে মারলো। অভিযুক্ত তৃণমূল যুব নেতা বুবাই মল্লিক তিনি অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন, বরং উল্টো বলছেন যে অভিযোগকারীরাই হামলা করেছে, বাড়ি ফেরার সময় পথ আটকেছে, গালাগালি, প্রতিবাদ, আর তাতেই মারধরের অভিযোগ। বিসর্জন দেওয়ার পর আমরা যখন ফিরি, তখন অভিক সিং এবং পরিতোষ দাস, এই 2 ব্যক্তি যারা এখানকার লোকাল কোনো বাসিন্দাই না, যখন ভাসান দিয়ে আমরা ফিরছি, আমাদের ছেলেদের
মারধর করে এবং আর্মস দিয়ে আঘাত করে। তখন আমার ওয়াইফ ওখানে যায় ঠেকাতে, আমার ওয়াইফকে পর্যন্ত ওরা ধাক্কাধাক্কি করে এবং গলার চেন ছিঁড়ে নিয়ে নিয়েছিল, এরকম সিচুয়েশন হয়। তখন এলাকার লোকজন এটার প্রতিবাদ করে। আমার কোনো রকম কোনো যোগসূত্র নেই এর মধ্যে। শিক্ষক নিয়োগের পরীক্ষা সেপ্টেম্বরে শেষ হয়ে গিয়েছে, এবার ইন্টারভিউ বাকি। তো সেই ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে না নিয়ে রিজিয়ন বেসিসে করতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর। কেন? এসএসসি কেন করতে চাইছে ইয়েতে রিজন ওয়াইজে? স্কুল সার্ভিস কমিশন চাইছে যে যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়। 2016 সালের এসএসসির প্যানেল গত এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। 9, 10 এবং 11, 12-এর এই নিয়োগ প্রক্রিয়া তারা দ্রুত শেষ করতে চায়। তাই কমিশন ঠিক করেছে পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের ইন্টারভিউ এবার কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে না, ইন্টারভিউ হবে রিজিয়ন ভিত্তিক। স্কুল সার্ভিস কমিশনের 5টি রিজিয়ন রয়েছে, প্রতিটি রিজিয়নে ইন্টারভিউ নেওয়া হবে যাতে কম সময় লাগে, দ্রুত নিয়োগ করা যায়। আগামী মাসের শুরুতেই পরীক্ষার উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করবে এসএসসি। জানা গিয়েছে প্রথমে 11, 12-এর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ প্রক্রিয়া 15 দিনের মধ্যে শেষ করতে চায় এসএসসি। এরপরই শুরু হবে 9, 10-এর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। সব ইন্টারভিউই হবে রিজিয়ন ভিত্তিক। গত 3রা এপ্রিল এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি চায় প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর। তাদের মধ্যে কে যোগ্য, কে বেআইনিভাবে চাকরি পেয়েছেন, এ নিয়ে নানা প্রশ্ন ওঠে। এরই মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। গত 7 এবং 14 নভেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়, বাকি রয়েছে ইন্টারভিউ। এবছরের ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন, যাতে দ্রুত শিক্ষক নিয়োগ করা যায়। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এবার আলিপুরদুয়ারের ছবি দেখাবো। আলিপুরদুয়ারে জাতীয় সড়কে হাতি, বক্সা টাইগার রিজার্ভের পৌর এলাকার ঘটনা। 31 নম্বর জাতীয় সড়কে জোড়া দাঁতাল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার, আরো বিস্তারিত বলবে রাজকুমার। একদমই দেখো, একেবারে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলের বুক চিপে যে গেছে 31 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে কিন্তু 8 ঘন্টা আজকে এই দুই হাতি মিলে একেবারে রাস্তা অবরোধ করে এবং এই অবরোধের জেরে দুই পাশে কিন্তু ব্যাপক যানজট তৈরি হয় এবং ওই এলাকায় ঘুরতে আসা পর্যটকরা কিন্তু দীর্ঘক্ষণ একেবারে চোখের সামনে থেকে হাতি দেখে তারা প্রচন্ড যারপন্যায় খুশি হয়ে যান এবং যে যার মতো করে ক্যামেরা এবং মোবাইলে সেই হাতির ছবি বন্দী করেন। কিন্তু এই যে ফের লোকালয়ে হাতি বেরিয়ে আসায় কিন্তু আজকে ফের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এবং যদিও বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ রাজকুমার।